शांति। बाबा आए हैं आप बच्चों को अपने समान महिमा लायक बनाने। बाप की जो महिमा है वह अभी तुम धारण करते हो। परमात्मा बाबा এসেছেন আমরা আত্মারূপী বাচ্চা আমাদেরকে নিজের সমান মহিমা লায়ক বানাতে বা উপযুক্ত বানাতে। বাবার যে মহিমা সেটা আমরা বাচ্চারা এই সময় ধারণ করছি। भक्ति मार्ग में परमात्मा माशूक को पूरा ना जानते भी कौन से शब्द बहुत प्यार से बोलते और याद करते हैं। भक्ति मार्गे प्रियतम परमात्मा के সম্পূর্ণ রূপে না জানলেও কোন শব্দটি অত্যন্ত ভালোবেসে বলে এবং স্মরণ করে। बहुत प्यार से कहते और याद करते हैं, हे माशूक तुम जब आएंगे तो हम सिर्फ आपको ही याद करेंगे और सबसे बुद्धियोग तौर आपके साथ जोड़ेंगे। अब बाप कहते हैं बच्चे मैं आया हुआ हूँ तो देही अभिमानी बनो। तुम्हारा पहला फर्ज है प्यार से बाप को याद करना। বাবা বলেন যে ভক্তি মার্গে অত্যন্ত ভালোবেসে বলে এবং স্মরণ করে, হে প্রিয়তম তুমি যখন আসবে তখন আমরা কেবল মাত্র তোমাকেই স্মরণ করব এবং সকলের সঙ্গে বুদ্ধির যোগসূত্র ছিন্ন করে তোমার সঙ্গেই যুক্ত করব। এখন বাবা বলেন হে বাচ্চারা আমি এখন এসেছি, তো আমি যখন এসেছি তখন তোমরা দেহি অভিমানী হও। তোমাদের প্রথম দায়িত্ব হলো ভালোবেসে বাবাকে স্মরণ করা। বাবা বলেন আমার মিষ্টি জীব আত্মারা, পরম পিতা পরমাত্মা যিনি এখন অর্থাৎ এই সঙ্গম যুগে শরীরকে ধার হিসাবে নিয়েছেন, নিয়ে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে আমি সাধারণ বৃদ্ধের শরীরেই আসি। এসে কি করেন? এসে অসংখ্য বাচ্চাদের অর্থাৎ আত্মাদের শিক্ষা প্রদান করে। আর এই শিক্ষাকে কারা গ্রহণ করে? ব্রহ্মার মুখ বংশজাত ব্রাহ্মণ বাচ্চারাই গ্রহণ করে। অবশ্য পরমাত্মা বাবা মুখের সাহায্যেই বোঝাবেন। আর বাবা বাচ্চাদেরকে এই কথা বলেন যে বাচ্চারা ভক্তি মার্গে তোমরা আমাকে আহ্বান করে এসেছ, অর্থাৎ ডেকেছ। কি বলে ডেকেছে? হে পতিত পাবন, বিশেষ করে ভারতে এবং সাধারণত জগতের সকল আত্মারাই আহ্বান করে থাকে। ভারতবর্ষ এক সময় পবিত্র ছিল, বাকি সেই সময় বেশিরভাগ আত্মা শান্তিধামেই ছিল। আর এইসব কথা বাচ্চাদের স্মৃতিতে রাখা উচিত যে সত্যযুগ ত্রেতা কাকে বলে আর দাপর কলিযুগ কাকে বলে, এবং সেখানে অর্থাৎ সত্য আর ত্রেতা যুগে কারা কারা রাজত্ব করেছে। বা বলেন তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ আছে। যেমন বাবার কাছে রচনার আদি মধ্য অন্তের জ্ঞান রয়েছে, তেমনি বাচ্চাদের বুদ্ধিতেও রয়েছে। পরমাত্মা বাবা যে জ্ঞান প্রদান করেন তা বাচ্চাদের মধ্যে অবশ্যই থাকা উচিত। বাবা এসে বাচ্চাদের নিজের সমান তৈরি করেন। বাবার মহিমা যতখানি ততখানি মহিমা বাচ্চাদেরও। বাবা এসে বাচ্চাদেরকে অনেক বেশি মহিমা সম্পন্ন বানায়। বাবা বাচ্চাদেরকে বলেন যে সর্বদাই মনে করো শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমেই শেখাচ্ছেন। আত্মা একে অপরের সাথে কথা বলে, কিন্তু মানব দেহের অভিমানে থাকার কারণে
এটা ভাবে বা বোঝে অমুক ব্যক্তি আমাকে পড়াচ্ছে। বাস্তবে সব কিছু কিন্তু আত্মাই করেন। আত্মাই এই শরীরের মাধ্যমে পাঠ বাজায় বা অভিনয় করে। বাবা বাচ্চাদেরকে বারবার এটাই বলছেন যে এখন দেহি অভিমানী হতে হবে। বাবা বলেন মুহূর্তে মুহূর্তে নিজেকে আত্মা নিশ্চয় করো, কারণ তোমরা বাচ্চারা যতক্ষণ না নিজেকে আত্মা নিশ্চয় করছো ততক্ষণ পরমাত্মা বাবাকে স্মরণ করতেই পারবে না, আর সেই স্মরণ টিকবেই না বা স্থির হবে না। কারণ তোমরা ভুলে যাও বারবার। তোমাদের যখন জিজ্ঞাসা করা হয় যে তোমরা কার বাচ্চা, তখন কি বলো? আমরা তো শিব বাবারই বাচ্চা। বা বলেন ভিজিটর বুক মে লেখাই থাকে তোমাদের বাবাকে। তো তোমরা তখন ঝট করে দেহের পিতা বা বাবার নাম বলে দাও। এর জন্য বাবা বলেন আচ্ছা এখন দেহির নাম বলো, দেহির পিতার নাম বলো। বা বলেন তোমরা লৌকিক বাবাকে তো জানো, কিন্তু এখন পারলৌকিক বাবা, সেই বাবাকে খুব ভালো করে জানতে হবে, যাকে তোমরা দুঃখের সময় স্মরণ করতে থাকো। সেই বাবাকেই তোমরা জানো না? তোমরাই বলো হে ভগবান দয়া করো, হে ভগবান বাচ্চা দাও, চাইতে থাকো না। এখন বাবা একদম সহজ কথা বলছে যে বাচ্চারা তোমরা দেহের অভিমানে অনেক থাকো। এই জন্য বাবার দেয়া যে সম্পদ বা বর্ষা তার নেশা তোমাদের মধ্যে থাকেই না। তোমাদের মধ্যে তো অনেক ঈশ্বরীয় নেশা থাকার দরকার। তোমরা ভক্তি করে এসেছো ভগবানের সাথে মিলন মানানোর জন্য। যজ্ঞ করা, তপ, দান পুণ্য আদি করা, এই সব কিছুই তো ভক্তি। সকল আত্মা এক ভগবানকেই স্মরণ করতে থাকে। बाप कहते हैं मैं तुम्हारा पोतियों का पोती हूँ, बापों का बाप हूँ। सब बाप भगवान को याद जरूर करती है, आत्माएं ही याद करती है। পরমাত্মা বাবা এটা বলছেন আমি তোমাদের পতিরও পতি, বাবারও বাবা। সব দেহধারী বাবা এক ভগবান বাবাকে অবশ্যই স্মরণ করে, আত্মাই স্মরণ করতে থাকে না। হয়তো এই কথা বলে দেয় যে ভ্রুকুটির মাঝখানে চমকাচ্ছে আজব তারা। বা বলেন না বুঝেই এই কথা বলেছে, রহস্যের সম্বন্ধে কিছুই জানে না। বাবা বলেন তোমরা যদি আত্মার সম্বন্ধে সঠিকভাবে না জানো তাহলে পরমাত্মা বাবাকে কিভাবে জানবে? সাক্ষাৎকার তো ভক্তি মার্গে হয়। ভক্তি মার্গের পূজার জন্য অনেক বড় বড় শিবলিঙ্গ রেখে দেয়। যদি বিন্দু রূপে রেখে দেয় তাহলে তো কিছু বুঝতেই পারবে না। এটা হচ্ছে অনেক মহিন কথা। পরমাত্মা যাকে অখণ্ড জ্যোতিষ স্বरूप বলেছে। भक्ति मार्ग में जो साक्षात्कार आदि होता है ये है सब भक्ति। भक्ति भी एक की नहीं करते, बहुतों को भगवान बना दिया है। বাবা বলেন ভক্তি মার্গে যে সাক্ষাৎকার আদি হয় এই সব কিছুই হচ্ছে ভক্তি। ভক্তি একজনের করে না, অনেকের ভক্তি করতে থাকে, অনেককেই ভগবান বানিয়ে দিয়েছে। কিন্তু বাচ্চারা তো জানে ভগবান হচ্ছে একজন। আর পরমাত্মাকে যদি সর্বব্যাপী বলে তাহলে ভক্তি কার করবে? बाप समझाते हैं बच्चे ऐसे मत समझो कि हमको अनेक वर्ष जीना है, अभी समय बहुत नज़दीक होता जाता। বাবা বলেন বাচ্চারা এই রকম ভেবো না যে আমি অনেক বছর বেঁচে থাকব, কারণ এই সৃষ্টি পরিবর্তনের সময় কাছে চলে এসছে আর তার আগেই বাচ্চাদেরকে পরিপূর্ণ হতে হবে। শ্রেষ্ঠ কর্মের পুণ্য কর্মের পুঁজি জমিয়ে নিতে হবে, কারণ সময় খুবই কম।
আর এই নিশ্চয় রাখতে হবে শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে স্থাপনার কাজ করছেন, কারণ পরমাত্মা বাবা এই বাবার মাধ্যমে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন বাচ্চাদেরকে। বলাই হয়েছে ব্রহ্মার মাধ্যমে স্থাপনা, কিন্তু এটা মানব জানে না যে নূতন দুনিয়াকে বিষ্ণুপুরী বলা হয়। আর সঠিকভাবে মানব এটাও জানে না বিষ্ণু আসলে কে। তো বাবা বলেন, তোমরা বাচ্চারা জানো ব্রহ্মা সরস্বতী ফিরে বিষ্ণুর দুটো রূপ হবে লক্ষ্মী নারায়ণ। এই লক্ষ্মী নারায়ণ হয়ে পালনা করতে থাকে। ব্রহ্মার মাধ্যমে স্থাপনা বিষ্ণুপুরী অর্থাৎ স্বর্গের, ফির পালনও করবে। পরমাত্মা বাবা জ্ঞানের সাগর, মানব সৃষ্টির বীজ রূপ। এই ড্রামার আদি মধ্য অন্তকে জানেন এবং বাবা হচ্ছেন পতিত পাবন। বাবা বলেন, বাচ্চারা যেটা আমার ধান্দা সেটাই তোমাদের ধান্দা। তো বাবার ধান্দা কি? বাবা এসেছেন পতিতদেরকে পাবন বানাতে, নরকবাসীকে স্বর্গবাসী বানাতে, তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান বানাতে, অন্ধের লাঠি হতে। তো এই সব কিছু ধান্দা বাচ্চাদেরও। বাবা বলেন যে কলিযুগের দুনিয়াতে কোনো বাবা 3-4 বাচ্চা, তো সেই বাচ্চাদের মধ্যে কোনো বাচ্চা তো অনেক উচ্চস্তর হয়, আবার কোনো বাচ্চা তো একদম নিচে। এখানে তো বাবা বাচ্চাদেরকে একটাই ধান্দা শেখাচ্ছে যে তোমরা পতিত আত্মাদেরকে পাবন হওয়ার রাস্তা বলবে। সকল আত্মাকে এই লক্ষ্য দাও, বলো কি শিব বাবাকে স্মরণ করতে হবে, তবেই সেই আত্মা জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হতে পারবে এবং পুণ্যের পুঁজি সঞ্চয় করতে পারবে। পরমাত্মা বাবা হচ্ছেন নিরাকার এবং পুনর্জন্ম রহিত। बच्चों कभी माँ बाप से प्यार हो जाता, प्यार सारा बिखर जाता है। अब बाप समझाते हैं तुम अपने को शरीर मत समझो। বাচ্চাদের মা বাবার প্রতি ভালোবাসা হয়ে যায়, সমস্ত ভালোবাসা ছড়িয়ে পড়ে। এখন বাবা বোঝান তোমরা নিজেদের শরীর মনে করো না, প্রতি মুহূর্তে নিজেদের আত্মা নিশ্চয় করো, আত্ম অভিমানী হও। বাবাও নিরাকার, এখানে এসে শরীর ধারণ করতে হয় বাচ্চাদেরকে বোঝানোর জন্য। শরীর ছাড়া তো বাবা বোঝাতেই পারবে না। তোমাদের তো শরীর আছে, বাবাকে তো পুনরায় লোন নিতে হয়। পরমাত্মা বাবা নিজে বলেন, আমি এই শরীর ধারণ করে বাচ্চাদেরকে পড়াই, কারণ তোমাদের আত্মা যা এখন তমপ্রধান হয়ে গিয়েছে তাকে এখন শতপ্রধান করতে হবে। গায়নও করে না পতিত পাবন এসো, কিন্তু এর অর্থ কিছুই বোঝে না। এখন তোমরা বাচ্চারা বোঝো যে বাবা এসে কিভাবে আমাদেরকে পবিত্র করেন, এটাও তোমরা জানো। সত্যযুগে কেবলমাত্র আমাদের ছোট বৃক্ষ বা ঝাড় থাকবে। তোমরা বাচ্চারা স্বর্গে যাবে, বাকি যে এত খণ্ড রয়েছে তার নাম আর চিহ্নটুকুও থাকবে না। ভারত খণ্ডই স্বর্গের পরিণত হবে, আর পরমপিতা এসে স্বর্গের স্থাপনা করেন। এখন তো এই সৃষ্টির নরক। প্রাচীন ভারত ভূখণ্ড যেখানে দেবতাদের রাজত্ব ছিল, এখন কিন্তু নেই। এখানে তাদের মন্দির আছে এবং চিত্রও আছে। তাহলে ভারতেরই কথা বলা হয়েছে। এ কথা কোনো ভারতবাসীর বুদ্ধিতেই আসে না যে ভারত স্বর্গ ছিল এবং এই লক্ষ্মী নারায়ণই সেই স্বর্গের মালিক ছিলেন। সেই সময় আর অন্য কোনো খণ্ড বা দেশ ছিল না। এখন তো অনেক ধর্ম এসে গিয়েছে। ভারতবাসী ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গিয়েছে। কৃষ্ণকে শ্যাম সুন্দর বলে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। অবশ্যই তিনি শ্যামবর্ণ ছিলেন, কথিত রয়েছে।
শ্যাম বর্ণ বলতে শরীরের শ্যাম বর্ণ নয়, অর্থাৎ আত্মা কোনো সময় তমপ্রধান হয়ে গিয়েছিল, সত্যযুগেই প্রিন্স হিসাবে থাকবেন। শ্যাম বর্ণ যে বলা হয়েছে, তো কিভাবে কালো হয়ে গেল? अभी तुम बच्चों को समझाया जाता है, घर में रहो, ये सर्विस भी करते रहो, कोई को भी समझाओ, तुम आधा कल्प के आशिक हो, एक मासुक के। বাবা এখন আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, ঘরে থাকো আর এই ঈশ্বরীয় সেবা করতে থাকো এবং অন্য কোনো আত্মাদেরকে বোঝাও। তোমরা আধা কল্পের আশিক এক মাসুক পরমাত্মা বাবার। ভক্তি মার্গে সকল আত্মাই স্মরণ করতে থাকে, কিন্তু বাবাকে সঠিকভাবে পুরোপুরি কেউ জানত না। স্মরণ অনেক ভালোবেসেই করতে থাকে। হে মাসুক, তুমি যখন আসবে আমরা শুধুমাত্র তোমাকেই স্মরণ করব আর সবাইয়ের কাছ থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে তোমার সাথেই জুড়ব। হ্যাঁ, এইভাবে তো গায়ন করেছে, কিন্তু বাবার কাছ থেকে কি সম্পদ মিলবে এটা সঠিকভাবে জানতো না। এখন বাবা বোঝান যে তোমরা দেহী অভিমানী হও, বাবাকে স্মরণ করো, এটাই হচ্ছে প্রথম কর্তব্য। বাচ্চারা সর্বদাই বাবাকে এবং কন্যা সর্বদাই মাকে স্মরণ করে। পুত্র সন্তানেরা মনে করে আমরা বাবার উত্তরাধিকারী হব। কন্যা সন্তানেরা এরকম বলবে নাকি না এরকম বলবে না, তারা মনে করে যে আমাদের পিত্রালয় থেকে শ্বশুরালয়ে যেতে হবে। এখন তোমরা বাচ্চারা নিরাকার এবং সাকার বাবার ঘরে রয়েছ। তোমরাই বাবাকে ডেকেছ, হে পরমপিতা পরমাত্মা দয়া করো, দুঃখ হরণ করে সুখ দাও, আমাদের দুঃখ থেকে মুক্ত করো, আমাদের গাইড করো। কিন্তু এর অর্থ বড় বড় বিদ্বান আচার্যরাও জানে না। বাবা হলেন সকলের মুক্তিদাতা, তিনি সকলের জন্য কল্যাণকারী। বাকিরা তো নিজেদের কল্যাণ করতেই পারে না, তাহলে অন্যদের কল্যাণ কিভাবে করবে? এখানে বাবা বলেন আমি গুপ্তভাবে আসি। ক্ষুধা দোস্তের গল্প রয়েছে, তাই না? এখন এ হলো কলিযুগ, আর সত্যযুগের মধ্যকাল হলো পোল বা সেতু, কারণ ওপারে যেতে হবে। ওপারে অর্থাৎ কলিযুগ থেকে সত্যযুগে যেতে হবে। তো সঙ্গম যুগ হচ্ছে সেতুর কাজ করে। এখন ক্ষুধা হলেন বাবা দোস্ত অর্থাৎ বন্ধু, আর তিনিই আমাদের মাতা পিতা এবং শিক্ষকের ভূমিকাও পালন করেন। বাবা বলেন এখানে তোমাদের সাক্ষাৎকার হলে অনেকেই বলে থাকে এ হলো জাদু। যেসব আত্মারা নৌধা ভক্তি করে তাদের সাক্ষাৎকার হয়। অনেক কঠোর ভক্ত থাকে যারা বলে দর্শন দাও, তা না হলে আমরা গলা কেটে দেব, যাকে আত্মঘাতী বলা হয়। তখনই তাদের সাক্ষাৎকার হয়, আর একেই বাবা নৌধা ভক্তি বলে থাকেন। এখানে নৌধা ভক্তির কোনো ব্যাপার নেই। বাবা বলেন ঘরে বসে বসে অনেক আত্মার সাক্ষাৎকার হতে থাকে। দিব্য দৃষ্টির চাবি আমার কাছে। অর্জুনকে আমি দিব্য দৃষ্টি দিয়েছিলাম। এই বিনাশকে দেখো, নিজের রাজ্যকে দেখো, এখন আমাকে স্মরণ করো, তবেই এই রকম হবে। বাবা বলেন বিষ্ণুকে, যারা বিষ্ণুর মন্দির তৈরি করেছে তারাও জানে না বিষ্ণুর মাধ্যমে পালনা হয়। চতুর্ভুজের অর্থই হলো দুটি পুরুষের হাত আর দুটি নারীর। বিষ্ণুর দুটো রূপ হলো লক্ষ্মী নারায়ণ, কিন্তু মানব কিছু বোঝে না। কারণ বোঝে না কেন? এই কারণে বোঝে না যে মানবের মধ্যে সত্যিকারের জ্ঞান নেই। না শিব বাবা না বিষ্ণুর
সবার প্রথমে বাবার প্রতি আকর্ষণ ছিল। অনেকেই আসতো। শুরুতে আঙিনা সম্পূর্ণ ভরে যেত। জজ, ম্যাজিস্ট্রেট সকলেই আসতো। তারপর বাবা বলেন যে বিকারের লড়াই শুরু হয়। বলতে থাকে যে বাচ্চার জন্ম না হলে সৃষ্টি কিভাবে চলবে। এ হলো সৃষ্টির বৃদ্ধির নিয়ম। মানব ভুলেই যায় যে গীতার মধ্যেই বলা আছে, ভগবান ওয়াচ কাম মহাশত্রু, এর ওপর বিজয় প্রাপ্ত করতে হবে। তো এর জন্য বাবা বলেন ভাগ্যে যদি না থাকে তাহলে আর কি করা যাবে। কারণ একজন হংস আর একজন হচ্ছে বক। আর এখানে তোমরা হলে ব্রাহ্মণ, দেবতাদের থেকেও তোমরা উত্তম। তোমরা জানো যে আমরা ঈশ্বরীয় সন্তান, শিব বাবার বাচ্চা। বাবা বলেন ওখানে অর্থাৎ স্বর্গে তোমাদের এই জ্ঞান থাকবে না। আর যখন নিরাকারী দুনিয়া মুক্তিধামে থাকবে তখন এই জ্ঞানও থাকবে না। এই জ্ঞান শরীরের সঙ্গে সমাপ্ত হয়ে যাবে। এখন তোমাদের জ্ঞান রয়েছে যে অদ্বিতীয় পিতাই পড়াচ্ছেন। এখন এই খেলা সম্পূর্ণ হচ্ছে। সমস্ত অ্যাক্টররা উপস্থিত রয়েছে আর পরমাত্মা বাবাও এসেছেন। বাকি রয়ে যাওয়া আত্মারা আসতে থাকে। যখন সকলেই চলে আসবে তখন বিনাশ হবে। তারপরে বাবা সকলকে সঙ্গে করে নিয়ে যাবে। সকলকেই যেতে হবে। এই অপবিত্র দুনিয়ার বিনাশ হবেই। पतित से पावन बनाने का धंधा जो बाप का है वही धंधा करना है। सबको लक्ष्य देना है कि बाप को याद करो और पावन बनो। পতিত থেকে পবিত্র করার যে কর্তব্য বাবার, সেটাই তোমাদের করতে হবে। সকলের জন্য এই লক্ষ্য ধার্য করতে হবে যে বাবাকে স্মরণ করো এবং পবিত্র হও। ये ब्राह्मण जीवन देवताओं से भी उत्तम जीवन है। इस नशा में रहना है। बुद्धि का योग और सबसे तोड़ एक माशूक को याद करना है। বাবা বলেন এই ব্রাহ্মণ জীবন দেবতাদের থেকেও উত্তম। এই নেশায় থাকতে হবে আর বুদ্ধির যোগসূত্র আর সকলের সঙ্গে ছিন্ন করে একমাত্র প্রিয়তম বাবাকে স্মরণ করতে হবে। त्याग और स्नेह की शक्ति द्वारा सेवा में सफलता प्राप्त करने वाले स्नेही सहयोगी भव। ত্যাগ আর স্নেহের শক্তির দ্বারাই সেবাতে সফলতা প্রাপ্তকারী স্নেহী সহযোগী হও। যেরকম শুরুতে নলেজের শক্তি কম ছিল, কিন্তু ত্যাগ আর স্নেহের আধারের ওপর সফলতা প্রাপ্ত হতো। বুদ্ধিতে দিন রাত বাবা আর যজ্ঞের প্রতি লগন ছিল। হৃদয় থেকে বেরিয়ে আসতো বাবা আর যজ্ঞ। এই স্নেহই সবাইকে সহযোগী করে তোলে। এই শক্তির দ্বারাই কেন্দ্র তৈরি হয়েছে। সাকার স্নেহের দ্বারাই মনমনা ভব হয়েছে। তো সাকার স্নেহ সহযোগী বানিয়েছে। এখনও ত্যাগ আর স্নেহের শক্তির দ্বারাই আচ্ছাদন তৈরি করো, তাহলে সফলতা প্রাপ্ত হয়ে যাবে। फरिश्ता बनना है तो व्यर्थ बोल বা ডিস্টার্ব करने वाले बोल से मुक्त बनो। বাবা বলেন ফরিস্তা হওয়ার জন্য ব্যর্থ কথা বা ডিস্টার্ব করতে পারে এমন কথা বা বিষয়গুলি থেকে মুক্ত হও। ওম শান্তি।